এটা হলো আমাদের নতুন খামারের উদ্যোক্তা, তার খামারে কোয়েল পাখি আজকে সব জব করে দেবো। কয়টা কোয়েল পাখি তোর এনে? 8টা। 8টা দিলে জব করবি না, কয়টা জব করবি? 3টে। কতদিন পালছ সেটা? মেলা কয়দিন? 7-8 মাস। 7-8 মাস পালছস? তেমন জব করতেছ যে তোর মায়া লাগে না? কি মায়া লাগবো, আর আছে হেন চলে আছে পাখি কয়টা থাকবো। এটা একটা জব করলে কতটুকু গুস্ত হবো? 150 গ্রামের মতো। 10 গ্রামে তো হবো। প্রতিদিন কয়টা খাবার খাওয়াইতি? প্রতিদিন 300-400 এদিনে হয়। কয়টার খাওয়া খাওয়াইতি? কয় টাকার? সপ্তাহে 1 কেজি গিরি। 1 কেজি দিলে কয় টাকা? 60-70 টাকার খাবার লাগতো। 70 টিয়া। কতদিন পালছস জানি গেলি? 7-8 মাস। 7-8 মাস হলে তাহলে 60-70 লেগে কত হয়? অনেক টিয়া। হ্যাঁ, এত টিয়া খরচ করছো তো টিয়া উঠবো। একটু না আমার উদ্যোক্তা হয়েছিস 8টা, এর জন্য প্রতিদিন 70 টাকা প্রতি মাসে 70 টাকা খরচ করছে। তা কত টাকা খরচ? জকে আমি করবো? সারা তাহলে জ আমি করি। এমনি তোর খামারের কোয়েল পাখি বেচস, অনুমানিক একটা দাম হবে কত? 100 টাকা পিস। 100 টাকা পিস। তাহলে যদি একটা 100 টাকা পিস হয় তাহলে তোর খরচ গিয়া প্রায় 600 টাকা। আর প্রতিদিন ডিম টিম দিত? হ্যাঁ, কটা দিত? প্রথমবার পাইছি 40 টাকা, তারপরে পাইছি 35 টাকা, তারপরে পাইছি 22 টাকা, এন আছে 8টা। তাহলে মোটামুটি লাভ পর্যায়ে আসলে দেন জব করবি কে? খামার কি কমাবি কে? আমি কম হাউস খামু, খাবি? মেলা একদিন পাইলাম যেহেতু। দেন কটা জব করবি? সব জব করবি না? 3টে। 3টে জব করবি? তার মানে তাহলে তোর খামার থেকে 3টে কোয়েল পাখি খাইতেছি আমি। এটা হলো আমার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাহলে আমরা দেশি খাবার খাইতেছি না? তুই কষ্ট করে পালছস আর আমরা খাইতেছি। সিলেট দিলি আমার, তুই সিলি নে, তোর কেমন গিরো ছিলি তুই ক? হ্যাঁ, আমি দিলে চাইলাম না নাকি তোর খামারেরই তোর মায়া নাকবে দিয়ে তুই সিলি নে? দেখতে পারতেছেন আছে কোয়েল পাখি খাওয়ার জন্য পরিস্থিতি নিয়ে নিছি। অনেকদিন যাবৎ এটা লালন পালন করছে হয় হৃদয়ে, মানে আজকে খাওয়ার উদ্দেশ্য করে নিলাম, জবাই করছি। এখন সিলতাছি, সিলা কাড়ুম, একটা পিস পিস করে দেবো। তা ভাবিরে ক ই আনতে, বাসন আনতে ক। ভাবি ভাবি বাসন নিয়ে আহেন। বুঝতে তো ভালোই আছে, খারাপ না তো। ভালোই গোস্ত, সেরকম গোস্ত হয়ে যায়। দেখছেন? দেখছ সেরকম গোস্ত আমরা দেখছেন দর্শক, কি গোস্ত খাইতে টেস্ট হবো। বোনা গরম পেঁয়াজ মরিচ দিয়ে জন না সেরকম টেস্ট। এই যে 3টে বাচ্চা ম্যাক্সিমাম 3 পোয়ার কাছাকাছি আছে, হেভি মাংস হয়েছে। আমি ভাবছিলাম মাংস হবো না, না অনেক মাংস হয়েছে। দেখতেছেন কাটি দেখি কতটুকু মাংস আপনাদের দেখামু। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমও আছে, ভালো ডিমও আছে, ডিম ছোটো ছোটো ডিম অনেক। তোর খামারে তো উৎপাদন বৃদ্ধি পাবি না, এই যে ডিম আলা মুরগি দি কোয়েল পাখি জব করলি। হ্যাঁ এই উদ্যোক্তা ডিম তো মেলা খাই। এই ডিম কতটি ডিম, 3-4টে ডিম। এই দেখ কত সুন্দর ডিম। এটা কালকে পাইলেও নি, আজকালের মধ্যে পাইলেও নি। এই দেখ, দেখছাস? 2-3টে। কয় পিস করবো গো?
12 পিস না 13 পিস? আমো জানাতে আমো কয় পিস করম কও? 100 পিস করম। ও সেই রান হেভি টেস্টম খায়া। এই যে গিলাগুলি দেখছস একদম তাজা তাজা, কোনো স্পট নাই, একদম পরিষ্কার, কোনো স্পট নেই। দেখছস কত সুন্দর। এসব গিলাগুলি খাইতেও ইন্টারেস্টিং লাগবো। পরিষ্কার সুন্দর মতো পরিষ্কার করে দিই যেন আর না করা লাগে, তোর ভাবি খালি রানবো। গিলাগুলো ধরে যেভাবে ধরে টান মারতে হয়, দেখ দেখছস এমনি ধরে এবার টান মারবি, দেখ একবার আনাম সিলিয়ে থাকা। এই দেখ কত সুন্দর, কোনো ময়লা নাই, পরিষ্কার একদম। মাঝখানে 2টা খণ্ড করে দিলাম যেন ধোয়ার সময় সহজ। আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সদস্য বর্তমানে 6 থেকে 7 জন, সুন্দর মতো 6-7 জনের একবেলা হয়ে যাবো গা। আমরা দেখতে পাচ্ছেন কাটা ক্লিয়ার করে দিলাম। অন খালি রান্নার পালা, তোর ভাবি বই রান্না করবো, কোনো টেনশন নাই, নিশ্চিন্তে থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ।